খুবই সহজে পরিমাপের গণনাগুলো শিখব। মনে করেন আপনাকে কেউ বলল যে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, অথবা কেউ বলল যে 1 হেক্টোগ্রাম সমান কত ডেসিগ্রাম। তো এরকম মিটার বা গ্রাম বা লিটার এ ধরনের যে কোনো হিসাব আপনি খুবই সহজে আজকে থেকে করতে পারবেন। তো এখানে আগেই বলে রাখি, এই মিটারের জায়গায় এটা লিটারও বসানো যায়, এখানে গ্রামও বসানো যায়। আর সেক্ষেত্রে আপনারা একেবারে সেম ভাবে করে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। আমি মিটার দিয়ে দেখাচ্ছি। আপনারা প্রথমে একটা শব্দ মনে রাখবেন যে কিলো হেক্টোডেকা ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টোডেকা ডেসি সেন্টিমিলি। এইটা আমি ছন্দ আকারে মনে রাখবো যে কিলো হেক্টোডেকা, তারপরে মিটার বা গ্রাম বা লিটার আছে, কিলো হেক্টোডেকা, লিটার পরে মিটার বা গ্রাম আছে, তারপরে ডেসি সেন্টিমিলি। এই ছন্দটা আমরা মনে রাখবো। মনে রাখার পরে আমাকে কেউ যদি বলে যে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, তো যেইভাবে করে আমরা গণনাটা করব, দেখো এখানে কিন্তু মিটার বলেছে, আমি মিটারের জায়গায় লিটারও বসাতে পারি, দুই জায়গাতে অথবা গ্রামও বসাতে পারি, সেম ক্যালকুলেশন, কোনো সমস্যা নেই। তো আমরা যে কাজটা করব, এই 1 কিলো বলেছে আর কত মিলি এটা বলেছে, আমরা যে কাজটা করব, যেখানে 1 কিলো বলেছে তার আগে 1 বসাই দিলাম, মানে কিলো এই বাম পাশেটাতে উপরে 1 বসিয়ে দেব। তারপরে বাকিগুলোতে একটা করে শূন্য বসাবো। কতক্ষণ পর্যন্ত শূন্য বসাবো? এই যে মিলি যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত শূন্য বসাবো। তার মানে একের পরে কয়টা শূন্য হলো? 1 2 3 4 5 6টা। তার মানে 1 কিলোমিটার সমান একের পরে 6টা শূন্য, 6টা শূন্য, 6টা শূন্য যদি বসিয়ে দেই, এই 6টা শূন্য 1 মিলিমিটার, 1 মিলিমিটার। মানে অনেক সময় এই ভাবে করে লেখা থাকতে পারে 10 টু দি পাওয়ার 6, মানে 10 এর উপরে 6, 10 এর উপরে পাওয়ার 6 দিলে 1 এর পরে 6টা শূন্য আসে, তার মানে 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার। খুবই সহজ, তাই না? এইভাবে করে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি। আপনারা মনে করছেন যে বাকিগুলোর ক্ষেত্রে কি একই রকম হবে? অবশ্যই একই রকম হবে। আমি যদি আপনাকে বলি যে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, বলুন তো কিভাবে করবেন? আপনারা মিলি যে শূন্যটা, এটা আমি আর কাউন্ট করব না, এই পর্যন্ত না, সেই পর্যন্ত আমি থাকবো, সেন্টিমিটার পর্যন্ত থাকবো। তার মানে 1 কিলোমিটার সমান 1 এর পরে 1 2 3 4 5টা শূন্য আসবে, 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। কত সহজ, তাই না? এখানে জাস্ট 1 এর পরে 5টা শূন্য বলবে, 1 এর পরে আমি 5টা শূন্য বসাই দেব, তাহলে হয়ে যাবে 3 আর 2 5টা, এত সেন্টিমিটার। আমার অঙ্ক শেষ। এত ইজিলি আপনি যদি গণনাগুলো করে ফেলতে পারেন। এরকম আরো আমি যদি एग्जांपल দিই আপনাকে, আরো ইজি হবে। মনে করেন আমি আপনাকে বললাম, আমি আপনাকে এই কথাটা বললাম যে 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার। বললাম, আপনাকে কোশ্চেন করলাম যে 1 হেক্টোমিটার সমান কত ডেসিমিটার। বলুন তো কিভাবে করে খুবই ইজি করবেন? অবশ্যই খুবই ইজি করতে পারবেন। হেক্টোমিটারের এই জায়গায় 1 দিব, আমাদের যাইতে হবে ডেসি পর্যন্ত, 1 2 3টা শূন্য, 1 হেক্টোমিটার সমান 1000 ডেসিমিটার। একেবারে খুবই সহজ, মানে 10 টু দি পাওয়ার 3 ডেসিমিটার। কত সহজে আপনারা কিন্তু এভাবে করে বের করে ফেলতে পারেন। আমি মনে করি যে আপনারা বুঝে গেছেন। আচ্ছা, আসলে যদি বুঝেন কি, আপনাদেরকে একটা আপনারা কমেন্ট করবেন আমাকে যে 1 ডেকামিটার সমান কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার। এই প্রসেসে আপনারা করতে পারেন, আমি দেখতে চাই। আসুন আমি যদি উল্টা ভাবে দেওয়া থাকে তাহলে আমরা আসলে পারবো কিনা দেখতে চাই। যে উল্টা ভাবে মানে কি, যে 1 সেন্টিমিটার সমান কত ডেকামিটার, বা 1 সেন্টিমিটার সমান কত হেক্টোমিটার, বা কত কিলোমিটার, এটা দেওয়া থাকলে আমরা পারবো কিনা। মানে ছোটটার 1 দেওয়া আছে আর বড়টা আমাদের বের করতে বলা, তাহলে আমরা পারবো কিনা? অবশ্যই পারবো, খুব সহজেই আমরা পারবো। দেখুন আজকে থেকে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না এই ধরনের অঙ্কগুলোতে। কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। মনে করেন আপনাকে যদি আমি কোশ্চেন করি যে 1 সেন্টিমিটার সমান কত ডেকামিটার, 1 সেন্টিমিটার সমান কত ডেকামিটার, 1 সেন্টিমিটার সমান কত ডেকামিটার। কিভাবে করব দেখুন, এই ডেকা
আর এখানে আছে সেন্টি। তাহলে সেন্টিমিটার ছোটটা মানে ডান পাশেটা 1 যদি দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে এটা তো ছোট, তাহলে ছোটটা ইকুয়াল কিন্তু বড় হতে পারে না, এটা 1/2 হবে। কিভাবে করব? সেন্টি আর ডেকার দিকে তাকাবো। প্রথমে বাম পাশে আছে ডেকা, আগের মতো এই ডেকার উপরে 1 দিব, 100 0 100 0 100 0 তিনটা শূন্য বসছে। এই যে ডেকা সেন্টি এই তিনটার ডেকার উপরে 1 দিলাম, আগের মতো তিনটা শূন্য দিয়ে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যদি ডান পাশেরটাতে 1 দেওয়া থাকে তাহলে 1/, এই 1000টা দিতে হবে, 1/, দিয়ে দিতে হবে। 1 কে 1000 দিয়ে ভাগ করলে কত ডেকামিটার আপনার অ্যানসার হবে। এটা যদি দশমিকে কনভার্ট করেন তাহলে কি হবে? 0.3টা যেহেতু শূন্য আছে, দশমিক টাইমে 100 শূন্য কমে যাচ্ছে, তারপরে 0.001 ডেকামিটার, এটাই আপনার অ্যানসার। দেখুন কত ইজিলি আপনারা এখন থেকে করতে পারবেন যে 1 সেন্টিমিটার সমান 0.001 ডেকামিটার। এভাবে করে কিন্তু আমরা যে কোনো কনভার্সন করতে পারি। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে কি হবে? 1 সেন্টিমিটার সমান কত মিটার? কি হবে? সেন্টিমিটার সমান কত মিটার বলেছে, তার মানে মিটারের উপরে একটা যাবে, তারপরে এই সেন্টিমিটার পর্যন্ত শূন্য শূন্য দিলাম। যেহেতু 1 সেন্টিমিটার বলেছে, ছোটটাতে 1 বলেছে, তারপরে 1/, হবে 1/, দিয়ে 100 দিয়ে দিব। এই যে একের পরে দুটো শূন্য আছে, এত মিটার। এটা মানে কত? 0.01। আমরা জানি 0.01 1/100 করলে 0.01 হয়ে যাচ্ছে। এভাবে করে খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি। আচ্ছা আপনাদেরকে আরেকটা আমি কমেন্টে আপনাদের কাছে জানতে চাই যে 1 মিলিমিটার সমান কত কিলোমিটার? এইটা আমাকে কমেন্টে জানাবেন যে 1 মিলিমিটার সমান কত কিলোমিটার। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কিভাবে করে খুব ইজিলি এই অঙ্কগুলো করা যায়। আপনাদের যদি সবার ভালো লেগে থাকে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিন।